আজকের এই ভিডিওটা আমার জন্য খুব বেশি স্পেশাল বিকজ আমি আমার একজন ভালোবাসা মানুষকে এই ভিডিওর মাধ্যমে পরিচয় করে দেব আপনাদের সাথে। যে মানুষটি কিনা আমার সবসময় আমার সব ভিডিওগুলোই দেখে। আমি যদি কখনো ভিডিও পোস্ট না করি সে কিন্তু আমাকে বলে কেন দিচ্ছি না বা কি হয়েছে আবার। এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষায় ছিলাম দুজনে কবে দেখা হবে। তো ফাইনালি আমাদের দেখাটা হয়েই গেল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যারা আমার পেজে নতুন আছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ফেনিদি আনাদার ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন এবং আমি আপনাদের সবার আশীর্বাদে বেশ ভালো আছি। তো আমার ভালোবাসার মানুষটির সাথে দেখা হওয়ার কারণটা ছিল হচ্ছে কি, তার সেদিন বোনের জন্মদিন ছিল। তো আমার কাছে হচ্ছে কেকটা অর্ডার করে আর কি, যাতে দেখা হয় প্লাস হচ্ছে কেকটা টেস্টও করতে পারে। তো সে হচ্ছে কি সোফিয়া থিম কেক যেটা, সেটাও অর্ডার করছে আর কি। তো আপনারা হয়তো ছবি অনেকে দেখেছেন আর খুব বেশি প্রশংসা করছেন এই কেকটা নাকি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা অনেক 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 প্রশংসা করছেন এটা। এই কেকটি ডেকোরেশন ভিডিও কিন্তু আমি আমার পেজে পোস্ট করব, মানে আমার বিজনেস পেজে পোস্ট করব আর কি। আপনারা চাইলে আমার পেজটি ভিজিট করে আসতে পারেন আর চাইলে কিন্তু অর্ডার দিতে পারেন। দেন যাই হোক, এরপর হচ্ছে আমি বের হয়ে যাই আর আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু সেদিন আমার মনটা একটু খারাপ ছিল, যার জন্য আপনারা আমাকে এত হাসি খুশি দেখবেন না। আমার যেহেতু কিছুদিন পর পরে বুকে ব্যথাটা হয়, এটা আপনারা অনেকেই জানেন বা আমি একটা পোস্ট করেছিলাম। তো যার জন্য হচ্ছে কি আমি ডক্টরটা দেখাই আর কি। তার আগের দিন রাত্রে আমার ব্যথা হয়, তো যার জন্য বাধ্য হয়ে হচ্ছে কি আমি ডাক্তার দেখাই। তো টেস্ট করছিলাম, তো আসলে ওইগুলোর কারণে মোটামুটি একটু অনেকটা টেনশনে ছিলাম যে রিপোর্ট আসলে কি আসে না আসে, ভালো আসে না খারাপ আসে। তো এই কারণে অনেকটা পরিমাণ টেনশনের মধ্যে ছিলাম। প্লাস এখানে হচ্ছে কি আমার ভালোবাসা মানুষটার সাথে দেখা হবে, এখানে অনেকটা বেশি এক্সাইটেড কাজ করছিল আর কি। তো বাট টেনশনটা খুব বেশি ছিল সেদিন, মানে আমার মন মরা দেখলে হয়তো বুঝতে পারবে না আর কি। তবে যাই হোক, রিপোর্টগুলো সব মোটামুটি ভালোই আসে, একটাতে একটু প্রবলেম আসে আর কি। এই তো ফাইনালি আমাদের দেখা হয়েছে আর খুব 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 খুশি ছিলাম সেদিন। কেক নিতে এসে যখন গিফটও পেয়ে যাই বা আর এই হচ্ছে আমার সে ভালোবাসা মানুষটি, যার কথা মানে বলে শেষ করা যাবে না। সে অনেক আগ থেকে আমার ভিডিও দেখে, শুধু সেই না, সে তার ফ্যামিলির অনেক মেম্বাররা আমার ভিডিও দেখে আর কি। তো আমার ভিডিও দেখাটা বড় কথা, বড় কথা হচ্ছে সে আমাকে খুব ভালো জানে, আমাকে খুব স্নেহ করে, বড় বোন হিসেবে খুব ভালোবাসে। তো এই ব্যাপারটা আসলে অন্যরকম। তো আসলে সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমার এরকম ভালোবাসা মানুষ আছে, যাদের জন্য আসলে আমার এতটুকু আশা। আপনাদের কৃতজ্ঞতা আমি কখনোই ভুলতে পারবো না বা ভোলা সম্ভবও না, কারণ আপনাদের জন্য আমার এতটুকু আশা। আজ যেতটুকু আসছে বা যতটুকু আমি মানুষ চিনি, সবটুকু আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসার কারণেই। তো যাই হোক, বোনের একটা ছোট পেজ আছে, তো ওর পেজ থেকে হচ্ছে আমাকে কিছু ভালোবাসার উপহার হিসেবে পাঠায় আর কি, উপহার দেয় আর কি। আর এরকম উপহার দিলে কার না ভালো লাগে আপনারা বলেন তো? উপহার পেতে তো সবারই ভালো লাগে, সেম আমার অনেক বেশি ভালো লাগে। আর ও হচ্ছে কি হ্যান্ডমেড চুড়ি জুয়েলারি এগুলো নিয়ে কাজ করে আর কি। আমি যে কি পরিমাণ খুশি ছিলাম এগুলো পেয়ে, মানে কি বলবো, আপনারা হয়তো আমার রিয়াকশনটা দেখলে বুঝতে পারবেন আর কি। মানে আমার কথা বলতে একটু সব মানে বাঁচতেছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, খুব 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 সুস্থ থাকবেন আর আপনাদের পুজো অনেক বেশি ভালো কাটুক, এটাই চাই। থ্যাংকস ফর ওয়াচিং।